মা মা হ্যাঁ রে। এই থাকলো ওল, এই থাকলো চিংড়ি, ওল চিংড়ি বানাবে। হ্যাঁ হ্যাঁ, এই, শোন, তুই যে বড় চিংড়ি আর ওল নিয়ে আসছিস, কি ওল চিংড়ি খাবি? কেন? বড় চিংড়ি দিয়ে ওল হয় তো? কেন হয় না তো? হয় বা না নয়, কিন্তু আমি তো করিনি। তাহলে আজকে বানাও। এই তো ছোট চিংড়ি এনেছো দেখতে পাচ্ছি। আমি ওল চিংড়ি বানাবো বলে তো আর ছোট চিংড়ি আনিনি। আমি তো ঘরে রান্না করব বলে ছোট চিংড়ি বাছছিল। তাহলে এক কাজ করো, কিছুটা বড় চিংড়ি নাও আর কিছুটা ছোট চিংড়ি নাও, আর দুটা মিলিয়ে ওল চিংড়ি বানাবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, দেখেছো কাণ্ড। এই বড় চিংড়ি আর ছোট চিংড়ি দিয়ে নতুন ধরনের একটা ওল চিংড়ি, যেহেতু সেও বলে গেল আর রান্নাটা মনে হচ্ছে খুবই ভালো হবে, তাহলে ছাড়িয়ে ফেলি আর ওলটাকেও কেটে ফেলি। যাই, আগে মাছগুলো কেটে নিই, চিংড়ি মাছগুলো। বড় চিংড়িগুলো বেশ টাটকা, বেশ দাঁড়বালা, সদ্য পুকুরের মনে হয় ধরা নিয়ে এসছে, সেই জন্য দেখে। আর ছোট চিংড়িও খুব টাটকা ধরনের। ছোট চিংড়িটা হচ্ছে টোনাই চিংড়ি বলে, এখানটা খালের চিংড়ি, খুব ছটছট করে সে নিয়ে আসে। এখন একটু হয়ে গেছে, না হলে বেশ টাটকাই আছে। যাই হোক, সে তো দু রকমের চিংড়ি দিয়ে খাবে বললো। এখন বড় চিংড়িটা বাছি, সে তো বলে গেল ওলে দু রকমের চিংড়ি দিতে। বড় চিংড়িগুলো বেছে ফেলি আর ছোট চিংড়িগুলা বাছবো, কতটা লাগবে দেখবো। সে তো বলে গেল না এটাও দিবে সেটাও দিবে। বড়টা আগে বেছে নিই আর তারপরে ছোটটা বাছবো। ছোটটা যত লাগবে আমি ততটাই দিব। এইরকম ধরনের বড় খোলসটা ছাড়াতে হবে। মাথাটা তার শুংটা কেটে নিই। মাথার মধ্যে একটা নোংরা থাকে, এই নোংরাটাকে তার মাছের শুং দিয়ে এই যে বের করে নিয়ে আসছি। এই যে দেখুন, এইটা হচ্ছে নোংরা। এই যে দেখবেন চলে আসুন, এটাও একটা নোংরা। এই এই দেখলেন, এটা খাওয়া কিন্তু ভালো না, এটাও বের করে দিলে ভালো হয়। আমি এইরকম করে সব বেছে নেব। তার দাঁড়টা দেখুন কত বড়, দাঁড়টা কিন্তু খাওয়া হয়, দাঁড়টা কিন্তু ফেলা হয় না। দাঁড়টাকে এরকম নিয়ে নিলাম। প্রথমে তার পাগুলো কেটে দেব, এগুলো ফেলে দিতে হয়। মাঝের খোলসটাকে এইরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে একটু পুঁঠিতে কেটে দিই ধার, আর এটা থাক। এবারে মাথাটা কাটবো, এইগুলো কাটবো। এই মাথার সে যে একটা কালোর মতো নোংরা থাকে, সেটাই যাহা বের করে নিলাম। এই যে দেখুন, এটাও খাওয়া হয় না, এটা ফেলে দিতে হয়। তারপরে কি করব, এই মাঝের বরাবর আমি একটু হালকাভাবে কেটে নেব। এই যে দেখুন, একটু হালকাভাবে কেটে নেব। এই যে কেটে নিলাম। এই যে এইরকম করে সব চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। এই দাঁড় খেতেও সবাই ভালোবাসে, মানে সবজির তরকারি চচ্চড়ি হলে এগুলাই ফেলে দেয়, দাঁড়গুলো খুব ভালো লাগে খেতে। বড় চিংড়িগুলো বাছা শেষ, পরে কেটে নেব। এবারে নেব ছোট চিংড়িগুলো, কয়েকটা বেছে নেব। আমি বাবু আসার আগে কয়েকটা বেছেও নিয়েছিলাম। এই যে আরও কয়েকটা বাছতে হবে, এটা একটু নরম হয়ে এসছে। ওই জন্য আমি চিংড়ি মাছটাকে কি করব, এটা তার ছালটা ছুলে নিলাম এইরকম, আর মাথাটাও আমি কেটে নিচ্ছি। মাথাটা যেহেতু একটু নরম হয়ে গেছে, এই যে দেখুন, মাথাটা শক্ত যদি থাকতো তাহলে আমি মাথাটা রেখে দিতাম। আর এই রকম করে আমি কেটে নেব। এটা নরম হয়ে যেতে সব খোলসগুলো বেরিয়ে এসছে, আর এই রকম খেতেও খুব ভালো লাগবে। আর যদি জ্যান্ত থাকতো তাহলে মাছটা আমি কি করে কাটতাম সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, জ্যান্ত থাকলে মাছটাকে আমি এই রকম চিংড়ি মাছের শুংটা কেটে নিতাম, আর এটাও থাকতো, কোনো অসুবিধা হতো না। এই ল্যাসটা খালি কেটে নিতাম। এখন যেহেতু নরম হয়ে গেছে, একটু মাথাটা নরম হয়ে গেছে, আমি মাছটা একবারে এরকম পুরোটা ছুলিয়ে নিচ্ছি। তার ছাল খোসা এইরকম করে কেটে নেব। অনেকটাই কাটা হয়ে গেছে, এই যে এইরকম করে কেটে নিচ্ছি। সব নরম হয়ে গেছে বলে সব ছুলা হয়ে যাবে তার খোসা সমেত। এই যে দেখুন, আর মাথার খোলসটাও উপরে চলে আসবে। এই যে এইরকম করে পুরো কেটে নেব। ছোট চিংড়িটা কাটতে খুব ঝামেলা হয়, কিন্তু বড় চিংড়িটা কাটতে এত ঝামেলা নেই। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই চিংড়ি মাছ কাটা হয়ে গেল, কিন্তু এত চিংড়ি মাছ দেবো না, অল্পই দেবো, কারণ বাবু তো নিয়ে এসছে বড় চিংড়ি। এখন থাক, পরে যখন রান্নাঘরে হবে তখন বেছে নেব, ফ্রিজে রেখে দেবো। আর এইটা বাছা হয়ে গেছে, এবারে উঠে চলে যাই, অনেক কাজ আছে, গিয়ে আবার ওল কাটতে হবে, অনেক কাজ আছে। উঠি। চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এক কাজ করি, চিংড়ি মাছটা আগে আমি নুন হলুদ মাখে রেখে দিই, কারণ গরম পড়েছে, মাছটা না হলে ভতকে যাবে। মশলাদানিটা খুলে নিই। হলুদ, নুন, আগে বড় চিংড়িটাকে মাখিয়ে নিই ভালো করে, তারপরে ছোট চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন থাক, আমি ঢাকাটা দিয়ে দিই, তারপরে যাই ওলটা কেটে আসি, হাতটা ধুয়ে আসি। ওলটাও নিয়ে চলে এসেছি, আর একটু পাত্রে জলও নিয়ে এসেছি, ওলটা কেটে জলে রাখবো। আবার ভয় লাগছে, ওলটা যে ছেলে নিয়ে আসছে, এখন কিন্তু ওলের সিজন নয়, কিন্তু বাজারে উঠেছে বলে নিয়ে চলে এসছে।
আমার তো দেখে ভয় লাগছে, আর সবাইও বলছে ওলটা ঠিক আছে কিনা। এখন সবাই বকছে ওলটা মনে হয় তত সুবিধার হবে না। ওলটাকে মাছ বরাবর একটু কেটে নিই, দেখি কেমন আছে। মনে হচ্ছে ভালো থাকতে পারে, না ভালোই আছে। আমারও ভয় লাগছিল যে ওলটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু না, খুব ভালো আছে। আর এইটা যে দেখছেন, এটা গজা বেরিয়ে গেছে, মানে ওলের যে একটা গজা আছে, এটা লাগিয়ে দিলে না এইখান থেকে এটা গাছ হবে। এটা আমাদের মালিককে বলবো এইখান থাকতে কেটে এই গাছটা লাগিয়ে দিবে, আর এটা পরে একদিন হয়ে যাবে খুব সুন্দর ওল। আমার ভয় দূর দূর করছিল। ওলটা খুবই ভালো আছে, মানে একটু মনে হয় শক্ত হবে, দেখা যাক, কেটে দেখি, না হলে প্রেসারে দিয়ে দেবো। খুব ভালোই আছে, সুন্দর আছে ওল। এইরকম ধরে কেটে নিচ্ছি, ঠিক সাইজগুলো করব দেখুন, এই রকম, এই যে এই রকম ধরনের সাইজ করে কেটে নেব। বেশি বড়ও না আর বেশি ছোটও না, ঝোল হবে তো। এই যে এই রকম করে সবগুলো কেটে নেব। আর খোসাটা কীরকম ছাড়াবো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু মোটা ধরনের ছাড়াবো, এই রকম করে ছাড়িয়ে নেব। আর একটু যদি গর্ত টত্ত থাকে, একটু ভালো করে তাকে একটু কেটে নিতে হবে, কারণ একটু ভালো করে না ছাড়িয়ে নিলে এটা মাটির নিচে হয় তো, কত কি নোংরা থাকে তার কোনো ঠিক নেই। এই যে যেখানটা একটু কালো কালো দেখতে পাবেন, এরকম ছুলে ছুলে দিবেন, দেখুন, এই যে দেখুন, এই রকম করে কেটে নিতে হবে। শাশুড়ি মা খুব ভালো মাখাতেন, ওল মাখানো শাশুড়ি মায়ের হাতে। আমাদের যে পাশের বাড়ি যে ঘরগুলো আছে, চলতি ভাষায় বলতে যে তুমো ঘর কাকি ওল ভাত্র দিয়েছে নাকি গো, তোমার মাখানিয়া ভাল লাগে, টিকে দেব তো, না হও টিকে দেমি দাঁড়াও, লেই যাব। কি সুন্দর মাখাতেন। আপনাদের একবার দেখাবো আমি ওল ভাতে কেমন মাখিয়ে খাওয়া হয়, শাশুড়ির স্টাইলের ওল ভাতে মাখানো। আলুটাও আমি ওলের মতো ঠিক কেটে নেব, এই রকম করে পিস করে নেব। এটাকে 3 ভাগ করে নেব। এই যে এক রোলাকে আমি 3 ভাগ করে নিলাম, কাটা শেষ। ওলটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওলটাকে এবারে সেদ্ধ বসাবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম। এবারে ওল আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি 20 থেকে 25 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। আর ওল হিসাবে আপনারা ঢাকা দেবেন, সেদ্ধ করবেন। এবারে যাই মশলাগুলো জোগাড় যন্ত্র করে শিলটা নিয়ে আসি, মশলা বাটতে হবে না। শিলটা নিয়ে চলে এসেছি, এদিকে মশলাও গুছানো হয়ে গেছে। আর এতে বেশি কিছু মশলা দেব না। ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা নিলাম, দিয়ে দিলাম। 3টাকে একসাথে বেটে নেব। গরমকাল বলে না, হাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। লঙ্কাগুলো বাড়ছি তো, অনেক লঙ্কা বাড়ছি, যেহেতু একটা দুটা হলে আলাদা কথা, শীতকাল হলে এতটা জ্বালা করে না, কিন্তু গরমকাল হলে করে। সেই জন্য হাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর জ্বালা করবে না বেশি। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। শিলটা তুলে দিয়ে আসি, তারপরে দেখি ওলটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা তুলে নিলাম, দেখি ওলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ওলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওলটাকে আমি এবারে ছেঁকে নেব। ওলটাকে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। জলটা ঝরুক। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আবার কড়াইটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজবো। কড়াইটা গরম হোক। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো বড় চিংড়িগুলো, সেগুলো আগে ভেজে নিই। বেশি না, 30 সেকেন্ডের মতো আমি বড় চিংড়িগুলো ভেজে নেব। বেশি ভাজলে বড় চিংড়িগুলো টানুয়া ধরে যায়, আর ছোট চিংড়ি একটু বেশি ভাজলে কোনো ক্ষতি নেই, সেটা ঠিক থাকবে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। বড় চিংড়ি ভাজা হয়ে গেছে, এবারে নিয়ে নেব ছোট চিংড়ি। ছোট চিংড়ি মাছগুলো আমি 2 থেকে 3 মিনিট ধরনের ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে সব। কড়াইটা ধুয়ে নিয়ে আসি, দিলে ভাজবো ওল। কড়াই ধোয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আলু আর ওলটা সেদ্ধ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে টেস্টটা খুব ভালো হয়। আর আপনারা না চাইলেও না ভাজতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাজলে টেস্ট খুব ভালো হয়। ওল আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু হালকা ধরনের ভেজে নেব।
ওলটা একটু ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা খোসা খোসার মতো লাগে, খসখস খসখস টাইপের, খেতে ভালো লাগে। আর ওলটা একটু ভাপিয়ে নিলে কেন ভালো হয়, তার জলটা একটু গড়িয়ে নিলে ভালো হয়, সেই ভাপানো জলটা ফেলে দিলে। কারণ ওল অনেকে তো চুলকায়, অনেকে ভয় করে, খেতে চায় না। আর ওলটা একটু ভেজে নিলে তেলে খেতে খুব ভালো লাগে। এদিকে আমার ভাজাও হয়ে গেছে, কিন্তু বেশি কড়া করে ভাজিনি, অল্প ধরনের অল্প হালকা করে ভেজেছি। এবারে আমি দিয়ে দেবো যেটা মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে সব হয়ে যায়। দেখলেন তো কত কম মশলায় রান্নাটা করলাম। আমি বেশি মশলা দিইনি, সামান্য একটু ধনে আর একটু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এই দিয়ে রান্না করলাম। আর অনেকে প্রায় আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে খায়, আমাদের এদিকে সেগুলোকে খায় না ওলের তরকারিতে। এবারে দেখুন কি সুন্দর কষানো হয়েছে, আর জলও নাই, একদম শুকিয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর আলু আর ওলটাকে তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর তেলেও ভালো করে আমি একটু ভেজেও নিয়েছি, সেই জন্য আর কষবো না, 10 মিনিট কষিয়ে নিয়েছি, কষাও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। জল দেওয়ার আগে আমি ছোটো চিংড়িগুলো দিয়ে দিলাম, অল্প করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে জল দিয়ে দেব, বেশি জল দেব না, এটা একটু মাখু মাখু টাইপের হবে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেব বড় চিংড়িগুলো। এটা একটু ফুটুক, আমি আর ঢাকা দেব না, কারণ ওলটা একটু সেদ্ধ হয়ে গেছে, তো ঢাকা দিলে আরও সেদ্ধ হয়ে যাবে। এবারে 5 মিনিট খানি একটু ফুটুক, ততক্ষণে আমি সমস্ত গুছিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসবো। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, সেদিকে হয়েও গেছে। এবারে দিয়ে দেব একটু গরম মশলা আর ঘি, দিলে হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমিও ভাবছি গরমে এখানটা থাকতে পারছি না, টিনেরে তো একটু বাইরে খাবো। ছেলেকে ডেকে দিই, ছেলেও খুশি হবে, বাতাসটা দিচ্ছে বাইরে, খেতে বসবো। বাবু রে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, খাবি আয়। এখানে বসে খা, আজকে ঠান্ডা খোলা আকাশের নিচে খা, প্রচুর গরম সেখানটা, গরম তো প্রচুর। আমি বললাম তুই একটু ফাঁকা বাতাসে খাবি, সেই জন্য বাপরে বাপ, এবারে বেড়ে নিয়ে এসছো আমার বড় চিংড়ি, আবার ছোট চিংড়িও দেখতে পাচ্ছি, ওল দেখতে পাচ্ছি। বাহ সুন্দর। একটা ছোট চিংড়ি আগে নিলাম, একটা ওল নিলাম, বড় চিংড়িটা। ও ঘিলুটা দেখেছো মা? হ্যাঁ, এর ঘিলু আছে বেশ। হ্যাঁ, এটাও একটা চিংড়ি আছে, এটা বেশ বড় চিংড়িটা। একটু ভাত ভাঙলাম, হ্যাঁ ভাঙে খা। একটুখানি গ্রেভি নিলাম। আর একটা ওল কোথায়, প্রচুর গরম জানো মা। এই রান্নাটা করলাম তো, তারপরে তো গরম তো আছেই, একে গরমকাল না, আরো গরম। একটু ওল নিলাম, একটু চিংড়ি, একটু ওল মাখলাম ভাতে, গরাস পাকলাম। খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, ওল চিংড়ি আমার দারুণ ফেভারিট, দারুণ যাকে বলে। ঘির গন্ধ পাচ্ছি, ঘির গন্ধ পাচ্ছি, অসাধারণ হয়েছে। অসম্ভব সুন্দর, মানে এত কম মশলায় যে এত ভালো রান্না করা যায়। না আমি বেশি কিছু দিই না, আমাদের এখানে প্রায় লোকেও দেয় না চুমু রান্না। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদাটা খুব একটা দেয় না, বলে উগ্র হয়ে যায় বেশি। আর প্রতিদিন মানুষের রান্না তো সব দিন সমান হয় না, হাতের এটা সমানও যায় না। আজকে একটু বেশি ওলটা সেদ্ধ হয়ে গেছিলো, আবার সেদ্ধ করলাম, আবার তেলে একটু ভেজেছি, আবার যখন কষতে যাই একটু ভেঙে গেছে, নরম হয়ে গেছে ওলটা। আলুগুলো ঠিক আছে, কিন্তু ওলটা একটু নরম হয়ে গেছে। যাই হোক, কিন্তু মানে কাজের মধ্যে থাকলে একটু কখনো কখনো কম বেশি হয়ে যায়, সেটা আপনারা নিজের পরিবার ভেবে একটু দেখে নেবেন। কিন্তু বিশ্বাস করুন, স্বাদে একটুও তফাৎ আসেনি। আমার মনে হয় আরো ফ্লেভারগুলো আরো সুন্দরভাবে মিশে গেছে। তোমাকে খাও, রান্না করে তো সে তো খাইনি। একটু চিংড়ি দিয়ে ওলটাকে একটু মাখিয়ে, সত্যি রে, অপূর্ব অপূর্ব সত্যি। মাথা ওল দিয়ে চিংড়ি মাছ যে সত্যি বলে, সত্যি দারুণ, খুব খুব ভালো। ঘিলু এই বড় চিংড়ি দিয়ে সত্যি খুব ভালো লাগছে মা। আমি তো বড় চিংড়ি দিয়ে করিনি, আজকে যেই ছেলে নিয়ে আসছে দিতে কিন্তু বাধ্য। ছোট চিংড়ির স্বাদটা বেশি ভালো লাগছে, কিন্তু বড় চিংড়িতে খুব খারাপ লাগছে না। সেটাও ভালো লাগে। আপনাদের যদি বড় চিংড়ি থাকে করতে পারেন একবার। হ্যাঁ, যাকে আমরা এখন খাই, অবশ্যই অবশ্যই এরকম ভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এইটুকু,
আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো মন্দ রেসিপি খাবেন, এই ওল চিংড়ি বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন, আর তৃপ্তি ভরে খেয়ে বলবেন দারুণ।